পাচক মশাই, আপনাকে এভাবে দেখতে আমার একটু ইচ্ছে করে না, একটুও ভালো লাগে না। কিন্তু আমার ভেতরে যেটা চলছে সেটা হয়তো আমি আপনাকে কখনোই বোঝাতে পারবো না। কি করেই বা বুঝবেন আপনি? ছেলেরা যে কখনো মা হয় না। সন্তানের খবর যদি সবার শেষে মা জানে তাহলে তার কি অবস্থা হয় সেটা আপনি কোনোদিনও বুঝবেন না। তার চেয়ে বড় কথা হলো, এতগুলো দিন, মাস, বছর পেরিয়ে গেল, আমি আপনার পাশে থেকে আপনার হাতটা ধরেও বুঝতে পারিনি মানুষটা আমার থেকে এত বড় একটা সত্যি লুকোচ্ছে। কি রে, তুই আবার এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? আবার টেনশন করছিস তাই তো? মণিমা যখন এখনো কল করেনি, সব ঠিক আছে বাড়িতে। হ্যাঁ, আমি তাই ভাবছিলাম যে পিসিয়াকে নিশ্চয়ই ওরা খুব জ্বালাচ্ছে। না না, তুই আর আমি ওদিকে আছি। হ্যাঁ হ্যাঁ। তুমি সেজে এসেছিলে? কিডন্যাপ করতে এসো তুমি? আমাদের ধরবে না কিন্তু, ধরলে খুব খারাপ হয়ে যাবে। ম্যাডাম, তো কেসকে গেলাম। তুমি চুপ করবে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন আমাদের পালাতে হবে। চুপ করো। তোমরা এরকম কেন বলছো? আমি কিডন্যাপ করতে আসিনি, আমি তো ক্যান্ডি দিতে এসেছিলাম। ইউ লাভ ক্যান্ডিজ, রাইট? ক্যান্ডি দিতে এসেছিলাম। তুমি মিথ্যে বাড়ি, সত্যি। তুমি যখন ঢুকেছ তোমার সব কথা আমি শুনেছি, সব। তুমি ক্যান্ডি আনোনি, তুমি আমাদের কিডন্যাপ করতে এসো। আমরা সব বুঝে গেছি। তোমায় এবার দেখাচ্ছি মজা, দাঁড়াও। দেখো না এবার কি করি। ম্যাডাম, বেশি কথা বলছে কিন্তু। তুমি চুপ করে থাকো প্লিজ, পুরো ডেঞ্জারাস। ওদের চেনো না তুমি। বসুন্ধরা, তোমরা ভালোভাবে থেকো। হ্যাঁ, আমরা এখন যাই, আমরা বেরোই। হ্যাঁ, বাই বাই। বাই বাই। কি হলো? কি হলো ম্যাডাম? বাই। আটা দিয়ে দিচ্ছি আমি, তুমি আর বানাতে পারবে না। ঠিক আছে, টানো। তোমাকে বলেছিলাম বাচ্চাগুলো কোথায় আছে দেখার জন্য। তোমার দ্বারা তো কোনো কাজ হবে না। বাচ্চাগুলো যত বিচ্ছু বুঝবো কি করে ম্যাডাম? বোঝা উচিত ছিল। যাই, চলো এখন পালা। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।